নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আহ, এই ভিডিওটা আগামীকালকের রাশিফল, কালকের দৈনিক রাশিফলের ভিডিও। কালকের দিন 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবারের দিন। আপনি কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করা যাক। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, দ্বাদশী কৃষ্ণপক্ষ, বৃদ্ধি যোগ চলবে কালকের দিনে। তো চলুন, কালকে বৃহস্পতিবারের দিনে আমরা দেখুন মাঘ মাস শুরু হয়ে গেল। আমরা অবশ্যই নারায়ণকে ডাকবো, নারায়ণকে ডেকে, প্রভু শ্রীহরি বিষ্ণুকে ডেকে দিনের কাজগুলো কিন্তু শুরু করতে পারি। বন্ধুরা, আমি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম মেন চ্যানেলে, যেটা নক্ষত্র ফল ভিডিও শুরু করেছিলাম। আপনাদের পোষায়নি। প্রথম দিন কিছুজন মেসেজ করেছিলেন যে খুব ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করুন। কিছুজন অবশ্যই করেছিলেন, কিন্তু তারপর দেখলাম কমেন্ট বক্সে ছেয়ে গেল যে না, আগেরটাই ভালো ছিল, ওইটা হলেই সুবিধা হয়। তো চলুন, যেভাবে হতো সেভাবেই করি। কি করা যাবে বলুন, আপনাদের জন্যই তো করা। এবার আপনারা যেটা চাইবেন সেটাই হবে। কিন্তু এক্সপেরিমেন্ট করব, আবার আজকেও অন্য কিছু টাইপের এক্সপেরিমেন্ট করব। দেখা যাক, সন্ধ্যাবেলায় ভিডিও আসবে ভেবেছি। আপনাদের আমি বলেছিলাম না ওই ভিডিওটা শুরু করার সময় যে মাথায় 2-3টে জিনিস ঘুরছে। তো প্রথম ছিল ওটা। ভিডিওটা কিন্তু ভালো হয়েছিল, কিন্তু আপনারা যদি না চান, হ্যাঁ সত্যি হতে পারে এটা যে একসাথে দুটো হলে আলাদা, মানে এটা তো যেরকম চলতো, পুরনো যেভাবে চলতো সেভাবেই শুরু করা যাক। আজকে সন্ধ্যাবেলা অন্য কিছু আসবে, দেখা যাক, একটু সাসপেন্স থাক। তো শুরু করছি বন্ধুরা। কালকে যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল পাচ্ছেন: অশ্বিনী ভরণী, মৃগশিরা, আদ্রা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন। তো আমরা কালকে নারায়ণকে ডাকছি, ভগবান শ্রীহরি বিষ্ণুকে ডাকছি, ডেকে দিনের কাজগুলো শুরু করছি। কোথাও বেরোনো, কোনো যাত্রার ব্যাপার থাকলে 12:17 থেকে প্রায় একটা পুরো সময়টাকে দেখে ব্যবহার করতে হবে। সেকেন্ড হাফ ভীষণ চাপের হবে। তো দুপুর 2:52 থেকে 3:38 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ডিল নিষিদ্ধ। বন্ধুরা, উত্তর দিকের যাত্রা কালকের দিনে দেখে করবেন। আপনার বাড়ি বা গন্তব্য যদি হয় আপনার উত্তর দিকে, একটু দেখে যাবেন। কালকের দিনে আমরা প্রত্যেকে নারায়ণকে ডাকবো, প্রত্যেকে ভগবান বিষ্ণুকে ডাকবো, ডেকে দিনটা শুরু করছি। কালকের দিনে কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো রেজাল্ট হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকে ভালো হচ্ছে? ফুড ভালো হবে, ফুড রিলেটেড ব্যবসা ভালো হচ্ছে, হেলথ ভালো হচ্ছে, টিচিংও ভালো হচ্ছে কালকের দিনে। ল খারাপ হবে, মানে ভোগাবে, আপ টু দ্য মার্ক হচ্ছে না। এবং লয়ের যা মানে সামগ্রী, অ্যাডভাইস হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, কোর্ট রিলেটেড যারা কাজকর্ম করেন তারা কিন্তু চাপে রয়েছেন। বরং কুটির শিল্প, ছোট ছোট মেশিন নিয়ে কাজকর্ম, বাড়িতে কোনো তৈরি করেন, প্রোডাকশান করেন, বাইরে বেচেন, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট, দুধ খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। গান বাজনা, ক্রিয়েটিভ ফিল্ড কালকের দিনে ভালো রেজাল্ট হচ্ছে। জুতো চামড়ার জিনিস খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো ফল দিচ্ছে না। দেখুন, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং কোর্স ভালো হতে পারে, ভালোর দিকে যেতে পারে আগামীকালকের দিনে। পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পড়তা হবে। গাছপালা, চাষবাস, নার্সারি কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে। আচ্ছা, কুটির শিল্পজাত দ্রব্য কালকে ভালো হচ্ছে। কুটির শিল্পজাত দ্রব্য,
সেলাইয়ের কাজ বা এই ধরনের কাজগুলো যারা আছেন বা করেন তারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। এই ওভারঅল দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে। তো চলুন কালকে রাশিফলে ঢোকা যাক মেষ থেকে মীন রাশি। কী রেজাল্ট হবে, কী রেজাল্ট পাবেন, শুরু করছি। তাহলে নক্ষত্রফল যেরমভাবে ওই ভিডিওর সঙ্গে অ্যাড ছিল সেইভাবেই অ্যাড হচ্ছে। আর এক্সপেরিমেন্ট করবো না এটা নিয়ে, এই ভিডিওতে কোনো রকম কাটাছেড়া আর করবো না। এই স্টপ হলো, মানে কোনোদিনই আর কাটাছেড়া করবো না, এই স্টপ হলো। বহু কমেন্ট পড়েছে, 150 200 250 কমেন্ট পড়েছে হয়তো যে না ওটাই ভালো ছিল আগেরটা, তো সেটাই অন্য কিছু নিয়ে করা যাবে প্রত্যেক দিনের জন্য, অন্য কিছু যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। দেখুন সেটা পছন্দ হয় কিনা, কমেন্ট করবেন ওটাতেও। তো প্রথম রাশি মেষ রাশি। হ্যাঁ, কালকে কালকে দেখুন, কালকে কালো অ্যাভয়েড করবেন, অবশ্যই নারায়ণকে ভগবান বিষ্ণুকে ডাকবেন, ডেকে দিনটা শুরু করবেন, বাট ব্ল্যাক অ্যাভয়েড করবেন। মেষ রাশি, প্রথম রাশি মেষ রাশি। আর আর এটাও এবার ঠিকঠাক হলো কিনা বা জানাবেন। প্রথম রাশি মেষ রাশি, 10টা 22 থেকে 12টা 47 কাজের সময়, দুপুর 2টো 33 থেকে 4টে 52 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে মেষের জাতক বা জাতিকারা শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছেন, সাদার উপর থাকছেন, 3-এ থাকছেন, নারায়ণকে ডাকছেন, শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছেন। পেরেন্টসদের শরীর ভালো রয়েছে, আমার হেলথ খুব একটা ভালো নয় এবং কোনোভাবে চোটাঘাত লাগাও আসতে পারে। ফাইন্যান্সিয়াল দিক ভালো হতে পারে, অর্থের জায়গা কম বেশি ভালো এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কালকের দিনে ভালো চলছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাবো কালকের দিনে। তো বন্ধুরা, আগামীকালকে চাপ অনেকটা রিলিজ করবে, দায়িত্ব নেওয়া যাবে এবং দায়িত্ব নিয়ে অফিসিয়াল কাজগুলো ভালোভাবে করা যাচ্ছে। বাধা বিপত্তি শত্রুতা কমতে চলেছে, সহকর্মীদের সাথে কথাবার্তা হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো সাপোর্ট করছে, তো কাজকর্ম চলছে। কিছু ক্ষেত্রে ওভারলোড হতে পারে, বাট ওটা ম্যানেজেবল, হাউসওয়াইফ হলেও। তো ভালো চলছেন, অ্যাক্টিভলি কাজ করছেন, কাজকর্মগুলো পজিটিভ ওয়েতে পজিটিভ দিকে যাচ্ছে। ব্যবসা মন্দার দিকে যাবে, খুব একটা ভালো নয়। বিজনেস গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, মেন্টাল সাপোর্ট বেশ ভালো, চাকরি ক্ষেত্র স্টেবল, প্রেম একটু খেয়াল রাখুন, সন্তানের দিক বা জায়গা ঠিকঠাক থাকছে। ফ্যামিলি লাইফ ভোগান্তির, কিন্তু বাবা মাও হতে পারে, ভাই বোনও হতে পারে, তারা সাপোর্ট করছেন না এবং তাদের হয়তো আমার ভুল, তারা ঠিক, বাট অসুবিধা হচ্ছে। লাভ লাইফ অ্যাভারেজ চলবে, বিদ্যা খারাপ হচ্ছে, পড়াশোনা লক্ষ্য রাখবেন। অনেক বেশি ক্যাজুয়াল হয়ে যাওয়া, ঢিলে ঢালা গোছের ব্যাপার, এগুলো কিন্তু আসতে পারে। আইন পুলিশ কোর্ট কাছারি নিয়ে এক্সপেক্টেড কোনো প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি কোনো প্রবলেম নেই। তাহলে মেষ অশ্বিনী নক্ষত্র, আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র হলে বন্ধুরা আগামীকালকের দিনে লেগে থাকতে হবে, যে কোনো ব্যাপারে যে কোনো কাজে লেগে থাকতে হবে। ভরণী নক্ষত্র, যে কোনো কিছুতে একটু গোপনীয়তা মেনটেন করবেন, লোকের চোখে পড়বেন না হলে। কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, কথা হিসাব করে বলবেন, না হলে অসুবিধা রয়েছে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ, কালকের দিনে ভালো রকমভাবে ভোগান্তি এবং ভালো রকমভাবে বাধা বিপত্তিগুলো আসতে পারে। আপনি বৃষ হলে কালকের দিনে, কালকে বৃষ রাশির মানুষ হলে ছাই বা সাদা নারায়ণকে আমি ডাকবো, কিন্তু 1টা 53 থেকে 4:30 পুরোটা দেখে ব্যবহার করছি। 10টা 27 থেকে 12টা 45 কাজের সময় হতে পারে, কাজকর্মগুলো করতে পারি, চলতে পারি। কালকের দিনে 7 ব্যবহার করছি। বৃষর শরীর ভালো হচ্ছে, বৃষর পরিবারেরও শরীর ভালো থাকছে, আমি এবং আমার পরিবার। কিন্তু ফাইন্যান্সিয়াল লস, অর্থ নষ্ট হওয়ার যোগ রয়েছে, ভালো রকমভাবে নজর রাখছেন বা খেয়াল রাখছেন। টাকা পয়সা নষ্ট হওয়া, ডেভেলপমেন্ট আটকে যাওয়া, এটার যোগ বা জায়গা দেখাচ্ছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে বেশ ভালো, দৈবের সাপোর্ট কিন্তু বস কম আছে কালকের দিনে। তো কোনো না কোনোভাবে ডেস্টিনি সাপোর্ট করছে না আমি বৃষর মানুষ হলে। তো প্রত্যেক ক্ষেত্রে বাধা এবং অ্যাংজাইটি প্রচণ্ড পরিমাণে বাড়বে। কিছু লোককে আমার সহ্য হবে না, তারা আমার আশেপাশে, আমার চারপাশে কালকে ঘুরঘুর করছে, ঘুরপাক খাচ্ছে। শত্রুতা থাকছে, কাজগুলো হতে হতে আটকে যাওয়া, ভালো কাজ ভালোভাবে কাজকর্ম করাতে সমস্যা, ইভেন হাউস ওয়াইফ হলো। সো ফ্রি হ্যান্ডস আপনি কালকে পাচ্ছেন না, ফ্রিলি কাজ করতে পারছেন আমি বলতে পারছি না। ইভেন বিজনেস কালকের দিনে দেখে চলতেই হচ্ছে, না হলে কিন্তু বেশ ভালো রকমভাবে চাপ, সমস্যা বা প্রেশার বাড়তে চলেছে, লক্ষ্য রাখবেন। দেখুন বন্ধুরা, বৃষর দাম্পত্য ভালো,
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, দুজনের মধ্যেকার রিলেশন এবং বন্ডিং ভালো, সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফও ঠিক আছে। চাকরি ক্ষেত্রে বাধা পাচ্ছি, আটকে যাচ্ছে, কোনো দায়িত্ব নিয়ে ফেঁসে যাচ্ছি, বা বন্ধুত্ব থেকে কোনো সমস্যা হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এডুকেশনের জায়গা একদম ঠিকঠাক, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাট চাকরি বা বিজনেস, যেটা আমাদের আমাদের সোর্স অফ আর্নিং, এই জায়গায় কিন্তু ঘেঁটে থাকার যোগ বা জায়গা রয়েছে, এবং দেখে না চললে বড় কোনো ঝামেলায়, বড় কোনো ঝক্কিতে জড়িয়ে যেতে পারেন। কৃত্তিকা বৃষরাশি হলে বন্ধুরা, হিসাব ঠিক হচ্ছে না, এবং ভুল হিসাব, ভুল থিঙ্ক, ভুল চিন্তাভাবনা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সহজে কিছু হবে না, এবং কাউকে কাউকে লাইটলি নেবেন না। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কালকের দিনে অনেক বেশি প্রিপ্ল্যান্ড এবং প্রিপেয়ার থাকা উচিত, যে কোনো কাজ করার ক্ষেত্রে রেডি থাকা উচিত। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। গড়পড়তা অ্যাভারেজ দিন হতে চলেছে, তো প্রত্যেক দিনের কাজগুলো আমি মিথুন হলে করতে পারি। সবুজ ব্যবহার করব, সাত ব্যবহার করব। কালকের দিন অবশ্যই আমি মিথুনের মানুষ হলে নারায়ণকে ডাকবো। 11টা 33 থেকে প্রায় 12টা 54 কাজের সময় হতে চলেছে। দুপুর 2টো 38 থেকে 4টে 27 দেখে ব্যবহার করছেন। আপনি মিথুনের মানুষ হলে শরীর ভালো চলছে, পরিবারেরও শরীর ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়। লিমিটেড খরচাপাতিগুলো করুন, যেটুকু না করলে নয়, যেটুকু প্রয়োজন সেইটুকু। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট অ্যাভারেজ থাকবে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। তো প্রত্যেক দিনের যেগুলো দায়িত্ব গড়পড়তাভাবে চলছে বা চালিয়ে নিচ্ছেন। তো আপনি আর্গুমেন্ট বা তর্কতে যাবেন না। অনেক ক্ষেত্রে অনেক কিছু ঠান্ডা মাথায় দেখে শুনে হ্যান্ডেল করে নেওয়ার ব্যবস্থা করুন মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে। তো কালকের দিনে চলে যাবে, মোটামুটিভাবে চলে যাবে। খুব বেশি ডিপে কোনো জিনিসে ঢুকবেন না, দেখে নেবো গোছের ব্যাপার রাখার দরকার নেই, এবং একটু টাইম নিয়ে ধীরে সুস্থে কাজগুলো করছেন আপনি হাউসওয়াইফ হলেও। অনেকটা কাজ হতে পারে, কিন্তু দেখুন রেজাল্ট গড়পড়তাই হবে। তো কালকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে বলতে পারছি না। ব্যবসা মোটামুটি চলছে, মোটামুটি চলবে, অ্যাভারেজ চলছে বা হয়ে যাচ্ছে বলতে পারি। দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সম্পর্কগুলোতে একটা জেলাসির জায়গা বা অস্বস্তির জায়গা থাকবে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, প্রেম ভালো চলছে, সন্তান ভালো হচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে না, অনেক ঘাটতি, অনেক লেথার্জি। লিগাল ইস্যুস ঠিক আছে, পড়াশোনা লক্ষ্য রাখুন, চাকরি ক্ষেত্র মোটামুটিভাবে চলুন। সেই 2-3টে জায়গায় আজকেই দেখতে হবে, আজকেই করতে হবে, জবাব দেবো, শো অফ করবো, এগুলো নয়। ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আরামসে একটু বাটারিং কিছু ক্ষেত্রে করতে হতে পারে, তো ম্যানেজ করতে করতে আমি চলতে থাকছি। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটা জিনিস বুঝবেন, আগামীকালকের দিনে কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে ভালো রকমভাবে ভোগাতে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুজনদের সাথে ঝামেলা। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব তাড়াহুড়ো করে ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দরকার নেই, পেছন থেকে কাজ করুন। আজ আমিই করে নেবো, আমিই আছি, আমিই বুঝে নেবো, এই ব্যাপারটা দরকার নেই। কর্কট অত্যন্ত স্টেবল দিন, অত্যন্ত স্টেবল দিন। তাহলে কালকের দিনে আমি কর্কট হলে আমি রেড ব্যবহার করছি, নারায়ণকে ডাকছি, 9 ব্যবহার করছি, নাম্বার 9। 10টা ওই 18-20 এই সময় থেকে একটা চলতেই পারে। দুপুর 2টো 26 থেকে 4টে 17 দেখে ব্যবহার করছেন। এজেডদের শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে, বাবা মা বা বয়স্ক যারা আছেন, এজেড মানুষগুলো, সিনিয়র মানুষগুলো, তাদের হেলথ ভালো হচ্ছে না, লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। বাচ্চা ঠিক আছে, টাকা পয়সার ফ্লো বেশ ভালো, টাকা দিয়ে যেগুলো করা যায় করবেন। এবং দেখুন বন্ধুরা, কালকে ট্যুর খুব একটা ভালো নয়, বাট আমি এক্সপেক্ট করছি দৈবের সাপোর্ট আপনি পাচ্ছেন। দেখুন কালকের দিনে দাঁতে দাঁত চেপে পড়ে থাকবেন। প্রাইমারি স্টেজ, প্রাইমারি লেভেল নট সো গুড, খুব একটা ভালো হয়তো হচ্ছে না, কিন্তু সময় এগোবে, পরিস্থিতি যত এগোবে, আপনার ফলাফল তত ভালোর দিকে যাচ্ছে আমার মনে হয়। তো সাময়িক ধাক্কাটা কাটিয়ে উঠতে হবে, বুঝে নিতে হবে, চলো 1-2 কাজকে নিয়ে এগোও, বড় কাজকে নিয়ে এগোও, এটা নীতি। এবং বিজনেসের ক্ষেত্র বড় কার্যসিদ্ধি, বড় ব্যবসা, বা আমি বলতে পারি 2টোর কাস্টমার,
সারাদিনে এলো, দুজন এমন মাল নিল আপনার ভালো রকমভাবে পকেট মোটা হয়ে গেল, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে। তো কোয়ালিটিতে খেলা, নট কোয়ান্টিটি, এটা কালকের দিনে প্রযোজ্য। দাম্পত্য সোর্সও মোটামুটি চলছে, প্রেম ভালো, লিমিটেড লোকজনের সাথে মিশবেন, বরং কোয়ালিটিটা মেনটেন করুন, এক্সপেক্টেড বেটার। কালকের দিনে আপনি যখন কর্কট, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, নিজেকে একটু রিজার্ভ করে রাখুন, আমার মনে হয় সেটা বেটার, সেটা বেটার। সন্তান সুখ ভালো, বিদ্যা আরেকটু ভালো করা যায়, মোটামুটি চলছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে কোনো কথাবার্তা, কোনো আলোচনা করতে পারেন, কিন্তু যাত্রার সাথে কথা বলবেন না, যাত্রার সাথে মিশবেন না, সবাইকে পাত্তা দেওয়া যাবে না। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা পুনর্বসু নক্ষত্র একটু একটু হিসাব করে সবটা এদিক ওদিক দেখে মেপে এগোবেন। পুষ্যা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন যে কোনো ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দেখুন কালকে অশ্লেষা নক্ষত্রের যে কোনো কাজ নিজের হাতে নিজের দায়িত্বে কমপ্লিট করে আসুন, বেটার হচ্ছে। নেক্সট রাশি সিংহ রাশি, একটু হোঁচট খেতে খেতে এগোতে হবে। অরেঞ্জ, হলুদ, সাদা, কালকের দিনে 3, কালকের দিনে আমি নারায়ণকে ডাকছি। 11টা 42 থেকে 1টা 10 চলতে পারে, কিন্তু কালকের দিনে দুপুর 2টো 23 থেকে 4টে 32 দেখে ব্যবহার করব। প্রথমত, বাচ্চার শরীর নিয়ে আমি ভালো রকমভাবে ভুগছি, আমার বাচ্চা বা আমার ছোটগুলোর শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছি, খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে, আপনি এবং বয়স্করা ভালো আছেন, ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে, নজর রাখবেন। ট্যুর সাবধানে করবেন, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, 30-40% পর্যন্ত পাবেন। তো বন্ধুরা চাকরি ক্ষেত্রে না কালকের দিন প্রাইমারিলি প্রচণ্ড একটা চাপ বা হেকটিক ব্যাপারটা আসতে পারে, হেকটিক লোকজন বা একটা প্রেশারের জায়গা এবং ইনিশিয়াল স্টেজে কিছু বাধা। সময় যত এগোচ্ছে, মানে সময়ে যত এগোচ্ছে বা সময়ের জায়গা যত এগোতে থাকবে, কাজগুলো তত ভালো হতে থাকছে। তো প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে হবে, তারপরে দেখা যাচ্ছে আস্তে 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 কাজ বা কর্মগুলো ভালোভাবে সম্পাদন, ভালোভাবে হওয়া। ব্যবসাতেও হোঁচট খাওয়ার জায়গা রয়েছে, তো আমি বলবো শুরুয়াত, স্টার্টিং খুব একটা ভালো নয়, এটাকে একটু দেখে নিন বা এই ব্যাপারটাকে একটু বুঝে নিন। ওভারঅল চলছে, বাণিজ্য কম বেশি ভালো হতে পারে, হবে, এবং তবে ওই ধরুন প্রাইমারিলি কিছু বাধা বাধা পেলেন, আপনার মনে হলো না এ তো মনে হচ্ছে হবে না, তো ওই চাপটা কাটাতে হবে, বাস হয়ে গেল। দাম্পত্য বেশ ভালো, প্রেমও বেশ ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, বরং বাবা মাদের সাথে টাইপের সম্পর্কগুলো গন্ডগোল করছে। সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সফলতা, লিগাল ভালো নয়। আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, নট সো গুড, ভালো হচ্ছে না। আপনি যখন সিংহ, তো সিংহ হাউস ওয়াইফ হলেও এই প্রাথমিক ধাক্কাটা, এত কাজ কি করে করব বলতে হতে পারে। সকালবেলা উঠে মনে হচ্ছে এতটা কাজ কখন করব, সকাল 10টার মধ্যে দেখবেন না হয়ে গেছে, তো আর অসুবিধা নেই, এই ব্যাপারটা বলতে পারছেন। মঘা, সিংহ রাশি হলে বন্ধুরা নিজের ওপর বেশি চাপ নেবেন না, ও ঠিক ওপরওয়ালার হাতে ছেড়ে দিন, হতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বহু লোক জ্ঞান দেবে, বহু লোক, অত শুনতে গেলে পাগল হয়ে যাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বেহিসাবি হয়ে পড়ছেন, যেখান থেকে অসুবিধা তৈরি হচ্ছে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি, দৈব বিপত্তি তৈরি হচ্ছে কালকের দিনে কন্যা রাশি, যে কোনো হালকা কালার। কন্যা রাশি 6, 3, অবশ্যই আমি নারায়ণকে ডাকছি। 2টো 22 থেকে 4টে 38-40 দেখে 10টা 36 থেকে 12টা 50 অ্যাভারেজ সময় মোটামুটি চলতে পারেন, বুঝবেন। দেখুন আমি যখন কন্যা, আমার হেলথ কম বেশি ভালোই হবে, অসুবিধা নেই, আমার শরীর আমার স্বাস্থ্য ভালো চলছে। টাকার চাপ মাথার উপর দিয়ে যাবে, টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত বেগ আসতে চলেছে, লক্ষ্য রাখবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, তো দৈব বিপত্তি হওয়া কাজ আটকে যেতে পারে, এবং কর্মক্ষেত্রে প্রবল একটা শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে। আপনি বুঝতে পারবেন আপনাকে সহ্য করতে পারছে না, আপনি আপনি অনেক দিন হয় না দেখবেন, ও আমাকে যখন সহ্য করতে পারছে না, আমি ওখান থেকে না থাকাটাই ভালো হবে। অনেকে বলে কি ওখানে যা কাজকর্ম হচ্ছে আমি ওগুলো আমার পোষাবে না। কালকে পালাবেন, কদিন পালাবেন, তো দেখে শুনে ওখানেই পড়ে থাকুন, কাজ হতে থাকবে। অনেক কিছু না পোষাতে পারে, তাকাবেন না,
বেশি বন্ধু বান্ধবী হবে না, কিছু ভালো লোকজন সাপোর্ট করছেন, ব্যাপারটাকে ওইভাবেই চলুন, ম্যানেজ করুন। একজন টিচার, অনেক দিন আগের কথা, তিনি বলছেন যে ও আমার কলিগদের সাথে পোষায় না, মানে এত বিচ্ছিরি লোকজন, কি করে কাজ করব। আমি বললাম স্টুডেন্টরা ভালোবাসেন। আমি বললাম তাদের জন্যই তো চাকরি করতে গেছিলেন, তো আছে যখন তারা ওখানেই থাকুন, অসুবিধা কী আছে? তাদের জন্যই তো আপনি পড়াশোনাটা শিখেছিলেন, বা আপনি চাকরির পরীক্ষা দিয়েছিলেন, পেয়েছিলেন, বা যা। তো এই হচ্ছে ব্যাপার। কন্যা রাশি, ব্যবসা বেশ ভালো, বাণিজ্য বেশ ভালো হবে। হাউস ওয়াইফ বা ফ্যামিলি ক্ষেত্র অ্যাডজাস্টমেন্টের জায়গা ভালো রকমভাবে মানে অসুবিধা হচ্ছে। দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম ভালো, বিদ্যা ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারি ঠিকঠাক রয়েছে। খুব মাত্রায় দেখে শুনে চলবেন, অনেকটা দেখে শুনে চলবেন, এবং বুঝে শুনে চলতে হচ্ছে। চালিয়ে নিতে পারছেন, অনেক কিছু দেখতে পাবেন, মুখ বুঝে চালিয়ে নেবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে অ্যাংজাইটি, টেম্পটেড হয়ে যাওয়া, টেম্পারমেন্ট ধরে রাখতে সমস্যা। হস্তা নক্ষত্র, সিনিয়রদের থেকে প্রবলেম আসবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল করার চেষ্টা করবে, দেখে নিন। নেক্সট রাশি তুলা রাশি। তুলা রাশি কালকের দিনে 8 ব্যবহার করছেন, হালকা হলুদ ব্যবহার করছেন, অবশ্যই নারায়ণকে ডাকছেন। 10:22 থেকে 12:36 কাজের সময়, দুপুর 2:18 থেকে 4:35 দেখে ব্যবহার করবেন। তুলার শরীর ভালো হচ্ছে, পরিবারের শরীর, সন্তানের শরীর ভালো হচ্ছে। কিছু ক্ষেত্রে মা একটু ভুগতে পারেন, আপনার মা মা মা- বা মায়ের মতো যিনি আছেন একটু ভুগতে পারেন। টাকা পয়সার ফ্লো খুলছে, এবং টাকা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন। দৈবের সাপোর্ট নেই, ট্যুর হতে পারে। কিন্তু বন্ধুরা, তুলার মানুষ হলে মানসিক অশান্তি প্রবলভাবে, মেন্টাল প্রেসার, এবং লোকে আপনাকে চাপে রাখছে। সে এইটুকু লোকজন হলেও, ছোট্ট, তাদের কোনো ভ্যালু নেই, তারাও আপনাকে চাপে রাখছে। এবং কি বলুন তো, কোনো প্রবলেমে আপনি জড়াচ্ছেন, খুব দেখে কাজগুলো করতে হবে। দুটো টেন্ডেন্সি তৈরি হবে, এক আপনাকে খাটিয়ে নেওয়া, দুই হচ্ছে আপনাকে কোনো ট্র্যাপে ফেলা। মূলত খাটিয়ে নেওয়া, আপনাকে দিয়ে, ও তুমি নতুন গাড়ি কিনেছো, দাও তো একটু চালিয়ে দেখি কেমন, দিয়ে চালাতে গিয়ে দেখা গেলো সামনে পাঁচিলে ধাক্কা মেরে দিয়েছে, গেল। তো এই ব্যাপারটা কোনো না কোনোভাবে নজর লাগবে। বা এটা হাউসওয়াইফ হলো, একটু বুদ্ধি করে চলতে হবে। বেশি লোককে ফাত্তা দেবেন না, বলতে দিন। কিছুক্ষণ বলবে, দেখবে যে আপনি তো অত কেয়ার করছেন না, থেমে যাবে, দেখবেন। এটা ব্যাপার। তো ব্যবসা অ্যাভারেজই চলছে, খুব ভালো কিছু হওয়ার চান্সেস কম আছে। দাম্পত্য মোটামুটি, ভক্তিভাব প্রবল, তো আধ্যাত্মিকতা দিয়ে দিনটাকে পার করতে পারেন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে গড়পড়তা রেজাল্ট হবে, বিদ্যা বেশ ভালো, সন্তান ঠিকই আছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে না। কিছুতে যদি জড়ান, কোনো সমস্যায় যদি জড়ান, দিনটা পার করা কিন্তু তুলার ক্ষেত্রে শক্ত হবে। তো এটা খেয়াল রাখুন। তুলা চিত্রা নক্ষত্র, কোন কথা হিসাব করে বলবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুযোগ দেবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, হিসাবের ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে, লোকজন ওটার জন্যই বসে থাকবে। বৃশ্চিক, কালকে ফাইনেস্ট ডে বৃশ্চিক রাশি, নারায়ণ লাল 2-1 কালকের দিনের জন্য। দুপুর 2:27 থেকে 4:13 দেখে নিন। 10:30 থেকে পরের পুরো সময়টা মোটামুটি 1:15-20 পর্যন্ত বহু কাজ এগোতে হবে। সর্বঘাটের কাঁঠালি কলা আপনি কালকের দিনে। ওইসব অ্যাংজাইটি, ডিপ্রেশন, বৃষ্টি খুব খারাপ, এসব না বলে একদম ঝাঁপিয়ে পড়ুন, বেটার রেজাল্ট হচ্ছে। আপনার ও আপনার পরিবারের হেলথ কম বেশি ভালোই চলছে। অর্থের জায়গাটা একটু চাপের, বেশি খরচা করে ফেলছেন, খরচা করে কাজের কাজ হলো না, আশাভঙ্গ, মোহভঙ্গ হতে পারে। ট্যুর ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। বাট দৈবের সাপোর্ট লাগবে না, মাসেল পাওয়ার লাগবে। আমার নিজে গুণে খেটে তুলতে পারবো। তো প্রত্যেক ক্ষেত্রে সামনে দাঁড়িয়ে এদিক ওদিক সব দিকে আপনার লক্ষ্য থাকবে, নজর রাখবে। কিছু লোক থাকে মানুষের জীবনে, দেখবেন নির্ভরতার জায়গা, যে ওই লোকগুলো ছাড়া চলতে পারবেন। ধরুন একটা বিয়ে বাড়ি, হয়তো একটা মেয়ের বিয়ে, মেয়ের বাবা হয়তো একটু অসুস্থ, তিনি পুরোপুরি কাজ করতে পারবেন না। তিনি জানেন ও ও আছে, ওই লোকটা আসবে, এলে আর আমার কোনো চিন্তা নেই। তো কালকে ওই লোকটা যে সব দিকে নজর রাখবেন, আপনি বৃশ্চিকের মানুষ হলে ছুটতে হবে, ছোটার জন্য তৈরি থাকুন। ব্যবসা কম বেশি ভালোই চলছে, বিশাল কিছু না হলেও চলছে।
তো প্রচুর খাটনি। আপনি যদি বন্ধুত্ব করে এদিক ওদিক করে গল্প করে আড্ডা মেরে সময় নষ্ট করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলতে পারি কালকে কর্মসিদ্ধি কার্যসিদ্ধি এক্সপেক্টেড বেটার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো বৃশ্চিকের দাম্পত্য জীবন গড়পড়তা হবে, প্রেম ভালো, সন্তান সুখ ভালো, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, কিছু ক্ষেত্রে ওভারলোড হয়ে যেতে পারে, এটা ব্যাপার। বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, লিগাল ভালো রেজাল্ট দেবে, পুলিশ কোর্ট কাছারি এগুলো ভালো রেজাল্ট বা ভালো ফল দিচ্ছে। তো বৃশ্চিক মোটামুটি স্টেবল থাকছেন, মোটামুটি নয় ভালোভাবে চলছেন। বিশাখা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা একসাথে দুটো তিনটে চারটে করে কাজকর্ম করবেন, দু চার দিকে লক্ষ্য রাখবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি নরম হবেন না কালকের দিনে, লোকে গিলে খেয়ে নেবে এবং কাজটা অতটা তুলতে পারবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ডিপলি ভেবে সময় নিয়ে কাজ করুন, এটা ব্যাপার। তো বৃশ্চিকের পর ধনু আসে না? কালকের দিনে ধনু রাশির মানুষজন হলে বন্ধুরা একদম সংযত নিয়ন্ত্রিত থাকুন এবং মাথাটাকে পুরোপুরি খাটাতে থাকুন। হালকা সবুজ হলুদ দুটোই চলতে পারে। 6-9 চলছে, নারায়ণকে ডাকছি। 10:38 থেকে 1টা চলুক, দুপুর 2:27 থেকে প্রায় 4:30 দেখে চলবেন, ওই সময়টা সেকেন্ড হাফটা। দেখুন পরিবারের শরীর কিন্তু খুব একটা ভালো নয়, আপনি আপনার ফ্যামিলি হেলথ খুব একটা ভালো নয়, এবং কিছু ক্ষেত্রে জলের মতো অর্থব্যয়, টাকার ফ্লোটা কাট হচ্ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে। করিয়ে নেওয়া, লোকজনদের দিয়ে করিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, শর্টকাট নেওয়া, জায়গায় প্রেজেন্ট থাকা বেস্ট পার্ট। কালকের দিনে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা একদম সুন্দরভাবে সকলের সাথে থেকে জল যেরকম যেদিকে ফ্লো হচ্ছে সেই ফ্লো মেনটেন করে কালকের দিনে চলতে হবে আপনি ধনুর মানুষ হলে। ইভেন বিজনেস পার্ট, আপনার মুখ দেখে বিজনেস হবে। হ্যাঁ, সে আমরা বলতাম দেখবেন যে আমার মুখ মানে আমাকে দেখে হবে, আমি আছি তো হয়ে যাবে, এই যে ব্যাপারটা কালকে হচ্ছে। ধনু অনেকটা কাজ করুন, মিছরির ছুরি চালাতে পারেন, মিষ্টি কথায় বাটারিং করে কাজ তুলে নেওয়া। তুলাকে বলছিলাম না লোকে আপনাকে খাটিয়ে নেবে, ধনুই খাটাবে কালকে। তো দেখুন অবশ্যই ভালো হবে। দাম্পত্য জীবনও ভালো হচ্ছে, মানুষজনের সাথে সম্পর্ক, কিছু ক্ষেত্রে আপনার প্রেশার থাকতে পারে, কিন্তু আমার মনে হয় ওই জায়গাটা মেনটেন করতে পারলে রেজাল্ট রয়েছে। সন্তান সুখ ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ভালো, হাউস ওয়াইফ হলো সকলের কাছে ভালো হতে পারবেন, দুজনের গা জ্বলবে, 6জন প্রশংসা করবে। প্রেম ভালো নয়, বিদ্যা খারাপ হচ্ছে, পড়াশোনা চালানো খারাপ হচ্ছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। তো ধনুমূলা নক্ষত্র কিছু লোককে টার্গেট করবেন যাদের দ্বারা কাজ হবে। পূর্বসারা নক্ষত্র মিষ্টি কথা বলবেন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা পেন্ডিং কাজ কমপ্লিট করুন। মকর রাশি, আপনি যখন মকরের মানুষ, মকর রাশি অ্যাভারেজ বা ফ্ল্যাট দিন হতে চলেছে, খারাপ হবে না কিছু। হলুদ ব্যবহার করব, 2 ব্যবহার করব, আমি নারায়ণকে ডাকছি। 10:33 থেকে 12:47 কাজের সময় হতে পারে। দুপুর 2:20 থেকে 4:32 দেখে ব্যবহার করবেন। মকরের কিন্তু পয়সার চাপ আছে এবং মকর মায়ের শরীরটা সাবধান। সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছে, আমিও ঠিক আছি। বেশি ব্যয় করে ফেলতে পারেন, অর্থের ব্যাপারে একটু বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো হচ্ছে, দৈবের সাপোর্ট কম, কিছুটা কম তো বটেই কালকের দিনে আপনি মকরের মানুষ হলে। তো মকর নর্মাল প্রত্যেক দিনের কাজগুলো করুন, অফিস যান, যেগুলো দায়িত্ব সেগুলো ধীরে সুস্থে চলুন, একদম সংযত থাকুন, যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলুন, আরামসে চলতে থাকুন, আরামসে। অনেক ক্ষেত্রে অনেক কিছু শুনতে হবে, জবাব দেওয়ার দরকার নেই, কোনো প্রবলেম হবে না। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু হাউস ওয়াইফ হলো শুনে নিন, আরামসে চলুন। আমি তো আমার মতোই করব, যা বলছিস বলগে যা, চুপচাপ শুনে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো কালকের দিনে আপনি মকরের মানুষ হলে চালিয়ে নিতে পারছি। দাম্পত্য তো শুনতে হবে, শুনলেই ভালো কালকের দিনে। তো চলছে, হচ্ছে, চলে যাচ্ছে, ভালোভাবে চলছে এবং চালিয়ে নিচ্ছি, যতটুকু হলো হলো। কোনো রকম আমার আজকেই এমার্জেন্সি আছে এরকম নয়। প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্যগুলো খুব বেশি করতে পারবেন না, যেটুকু নেসেসারি সেটুকু করুন। বিদ্যা বেশ ভালো হচ্ছে, একটু সন্তান অবাধ্য থাকছে, অ্যাক্টিভিটিস, চালচলন, বাচন, তো আমি একটু ধীরে সুস্থে চলছি, লিগাল নিয়ে প্রবলেম নেই। মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা
টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না, চাপ আছে। শ্রবণা নক্ষত্র পেন্ডিং কোনো ব্যাপার ভোগাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি সুযোগ কাউকে দেবেন না, মানে একদম মাথায় উঠে নাচতে পারে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভ কিন্তু খুব সাবধান, একদম হালকা কালারে থাকুন, যা বলা হবে সেটা করুন। প্রবল শত্রুতা, প্রচণ্ড একটা বাধা বিপত্তির জায়গা তৈরি হতে চলেছে কিন্তু কালকের দিনে কুম্ভর ক্ষেত্রে। বেস্ট টাইম 10:42 থেকে 12:30, দুটোর পরের পুরো সময় সাবধান থাকবেন। 3 ব্যবহার করতে পারেন, নারায়ণকে ডাকতে হবে কালকের দিনে কুম্ভ। হেলথ ভালো, বাবা মার হেলথও ভালো, কিন্তু অফিসিয়াল কোনো প্রবলেম, ব্যবসা করতে গিয়ে কোনো প্রবলেম, ফাইন্যান্সিয়াল কোনো চাপ তৈরি হচ্ছে এবং কোনো সিলি মিস্টেক্স যার বড় কোনো দাম দিতে হচ্ছে কালকের দিনে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ দেখুন, ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট নেই এবং বন্ধুরা শত্রুতা, প্রতিবন্ধকতা, জট পাকিয়ে যাওয়া দেখে চলবেন। ডমিনেট করবে, আপনার মাথার ওপর কিছুজন নাচবে, কিছুজন এমন হাবভাব দেখাবে। ধরুন আপনি অফিসে 5 বছর চাকরি করছেন আর একটা ছেলে বা একটা নতুন মেয়ে জয়েন করেছে 3 মাস, সে এমন হাবভাব দেখাবে সে যেন অফিসের মালিককে হতে দেখেছে, জন্মাতে দেখেছে, এরকম ব্যাপার। তো ঠান্ডা মাথায় জবাব দিলে দিন তার, হয়তো আমার দিন নয়। তো আমাকে বুঝে চলতে হবে, মুখ বুঝে দেখুন, হাসুন, চুপচাপ বেরোন, মানে চলুন আর কি। যেটুকু হচ্ছে হোক, রিস্ক নেওয়া যাবে না। সমস্যা শত্রুতা দুটোই রয়েছে। দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপ বেশ ভালো। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হতে পারে, তাদের দ্বারা মেন্টাল সাপোর্ট পেতে পারেন। কিন্তু কিন্তু চারিদিককার পরিস্থিতি, পরিবেশ, তার ছাপ আপনার উপর থেকে যাচ্ছে। এডুকেশন খুব ভালো হবে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা সবটা হিসাব করে চলবেন, কোনো জটিলতায় ঢুকবেন না, কোনো বন্ধুত্বে ঢুকবেন না, বুঝে চলুন। আর শুনতে হবে, কথা শোনাবে, 4টে খারাপ কথা শোনাবে, হজম করে নিন কালকের দিনে। কালকের দিন হজমের দিন, তো এটা একটু দেখে নেবেন। ধনিষ্ঠা অনেক ক্ষেত্রে মাথা গরম হবে, জবাব দেওয়ার দরকার নেই, ঠান্ডা ঠান্ডা হন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বন্ধুরা যে কোনো গিভ অ্যান্ড টেক ব্যাপারগুলো খুব সাবধানে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু কালিগ ভালো রকমভাবে ট্রেস দিচ্ছে। মিন রাশি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে, রেড 1-9ও চলতে পারে, নারায়ণকে ডাকবো। সর্বকার্য সিদ্ধি, সমাধান, সমস্যার সমাধান, উন্নতি এবং কার্যসিদ্ধি বলতেই পারি আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তবে কালকের দিনে হেলথগুলো কিন্তু একটা ইস্যু হচ্ছে। মোটামুটি সকাল থেকে একটা 10-15 পর্যন্ত ভালোভাবে কাজ করুন, দুপুর 2:24 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। হেলথগুলো সেটা আপনিও হতে পারেন, আপনার সন্তান হতে পারে, আপনার পেরেন্টস হতে পারে, আপনার এবং যে ভুগবে ভালো রকমভাবে ভুগবে। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল জায়গা বা অর্থনৈতিক দিক বা জায়গাগুলো এক্সপেক্টেড বেটার। ট্যুর কিন্তু ভোগাতে চলেছে, দৈবের সাপোর্ট রয়েছে, বহু কাজ এগোবো এবং অল আউট ঝাঁপাবো কালকের দিনে। আমি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকে অল আউট ঝাঁপাবো, সর্বকার্য সিদ্ধি, বহু কাজ এগোবে। আর যেগুলো ঝামেলার পার্টি, হাউস ওয়াইফ হলেও যেগুলো ঝামেলা করছে বা যেগুলো ঝামেলাদার পার্টি, সেগুলোকে কিন্তু আমি কালকে সোজা করে দেবো, সায়স্তা করে দেবো। তো এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। ব্যবসা মোটামুটি চলবে, হাউস ওয়াইফ হলেও ফিল গুড ব্যাপারটা দেখছে। ইনিশিয়াল কিছু চাপ থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, কাজ হবে, ইয়েস কালকে কাজ হবে। দাম্পত্য নট সো গুড, অতটা ভালো নয়। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ফ্যামিলি, পরিবার, তাদের প্রতি কর্তব্য বেশ ভালো। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। তো ধরুন আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, আপনি খুব কোনো প্রবলেমে রয়েছেন না, তো আপনি সামনে গিয়ে কথা বলুন, সিনিয়রদের সাথে কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করুন এবং যার যেখানে যা চাপ রয়েছে ক্লিয়ার করার ব্যবস্থা করুন, অ্যাক্টিভলি কাজ করবেন, কাজ হতে থাকবে। পূর্ব ভাদ্রপদ টাইম টেকিং হচ্ছে কার্যসিদ্ধি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু সিনিয়রকে লাগবে, কিছু হায়ার অথরিটিস, কিছু সিনিয়র, কিছু ভালো আপার লেভেলের লোকজন লাগবে। রেবতী নক্ষত্র, অতিরিক্ত ধৈর্যচ্যুতি, মাথা গরম, তাড়াহুড়ো করতে যাওয়া, এইটাই ক্ষতি হবে, এটা ব্যাপার। তো এটা একটু লক্ষ্য রাখবেন। আর পরের ওপর নির্ভরতা আপনাকে ভোগাতে পারে, তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। এটাই কালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই প্রত্যেকে শান্তিতে থাকুন। এই তো, প্রত্যেকের ভালো হোক। নমস্কার।